মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন কবিরা গুনাহ হলো কমপক্ষে ৭০টা, বড় বড় গুনাহ তার ভিতরে ৬০টা হলো বড়। সেই ৬০টা এখানে এই হাদিসের ভিতরে এসেছে। আল্লাহর নবীকে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু মানহুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো সেই গুনাহগুলি কি কি আপনি আমাদেরকে একটু বলবেন। নবীজি প্রথম নাম্বার গুনাহ বললেন ক্বালা আশরিকু বিল্লাহ, ১ নাম্বার হচ্ছে শিরিক করা। ২ নাম্বার গুনার কথা বললেন ওয়াসিহির, জাদু টোনা কাউকে করা, জাদু টোনা শিক্ষা করা, জাদু দেখা। ৩ নাম্বার নবী বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে আল্লাহর বিধান ব্যতীত আইন ব্যতীত কোন মানুষকে হত্যা করে ফেলা। ৪ নাম্বার বিশ্ব নবীজি বর্ণনা করেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আল্লাহর নবী ৫ নাম্বারে বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম। আল্লাহর নবী ৬ নাম্বার গুনার কথা বলেন ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে কোন মুসলমান যুদ্ধে থেকে ব্যাক করে আসা, ফিরে আসা, এটা কবিরা গুনাহ। ৭ নম্বরে বিশ্ব নবীজি বর্ণনা করেন ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর নবী বর্ণনা করেন কোন সতী সাধবী নারী এবং পুরুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। ৭ নাম্বার মুসলমান ভাইরারে আমার, আজকে এই ৭টা গুনার ভিতরে অধিকাংশ মুসলমানেরাই লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এ ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। ব্যাখ্যা দিতে গেলেও তো সময়ের দরকার অনেক, আমি ওদিকে যাব না। সুযোগ হলে যদি আপনাদের ধৈর্য দেখি ৭টা গুনার উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যাব। ব্যাখ্যা দিলে একটা জিনিস পরিষ্কার বুঝে এসে যায়। মুসলমান ভাইরা আমার, আজকে অনেক উলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ তোহমাত দিয়ে, যেটা আমি ৬ নাম্বার গুনার ৭ নাম্বার গুনার কথা বললাম, সেই মিথ্যা অপবাদ আর তোহমাত দিয়ে জেল খাটায়া শেষ পর্যন্ত জেলের ভিতরে মৃত্যুর শয্যায় সজ্জিত হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হককেও একই কায়দায় জেলখানায় রাখা হচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, হক কথা বলতে হবে। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুরুন, হক কথা সাধারণত তিতায় হয়। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। ও মুসলমান ভাইরা, ময়না পাখি সুন্দর করে কথা বলতে পারে, সালাম দিতে পারে, মানুষ যা শিখায় আল্লাহ বলতে পারে। আমি ওয়াজ করতে গেলাম নীলফামারীতে, একটা বাড়িতে ময়না পাখি বিশাল বড় খাঁচায় রেখে যাতে উড়াউড়ি ভিতরে করতে পারে। আমি যখন গেটের ভিতরে ঢুকলাম, ডান দিকে বেলকুনিতে রাখছে। আমার ভাইরা, ওই বাড়ির মালিক সহ গেলাম, উনি ওখানে আমার দাঁড় করালেন। পাখিটা সালাম দিল, আসসালামু আলাইকুম, স্পষ্ট সুন্দর সালাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই পাখিটারে সালাম শিখাইছে কে বানিরে? আমার ভাইরা, ওই বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, এই পাখিটা আপনি কোথায় পেয়েছেন? এরা বনের পাখি, মুক্ত পাখি, এদেরকে বন্দি করা কি আসলেও ঠিক? আমার ভাইরা, তিনি বললেন এই পাখিটা আমি এক জায়গায় পেয়েছি, কথা বলতে পারে, ৩২,০০০ টাকা দিয়ে পাখিটা কিনে নিয়ে এসেছি পরিবারের লোকদের জন্য রাখার জন্য। আমি দেখলাম পাখিটা সুন্দরভাবে মানুষের মতো। আমার ভাইরা, যদিও ভয়েসটা তাদের মতো, কিন্তু স্পষ্ট সালাম দিল। পাখিটা আশ্চর্য হয়ে কথা শিখালে। সেই পাখিটাকে আমরা আজকে কাছায় বন্দি করে রাখি। আর যে কাউয়া কাকা করে, যে কাক মানুষের হাঁসের বাচ্চা খায়, মুরগির বাচ্চা খায়, ফসল নষ্ট করে, পরিবেশের দূষণ করে, কাকা করে ঘুরে বেড়ায়, এই কাককে আমরা ছেড়ে দেই। এই কাকের আজকে কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলে? এদেশের হাজার হাজার কোটি টাকা যারা নষ্ট করলো, দুর্নীতি করলো, জোরে বলেন কথা ঠিক কিনা? রডের বদলে যারা বাঁশ দিয়ে কাজ চালাইলো, এ ভাই কথা বলেন না কেন? রডের বদলে যারা বাঁশ দিল, যারা এমন করে পিস করলো, মুরগি হাসরিলে পিস উঠে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভাবে রাস্তা করলো ৬টা মাস পর্যন্ত ঠিক মতো যায় না। আমার ভাইরা, রডের বদলে খেজুরের গাছ দিয়ে কাজ চালিয়ে দেয়। ওরা আজকে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, অপরাধীরা ঘুরে বেড়ায়, খুনের আসামি ঘুরে বেড়ায়। অথচ নিষ্পাপ সাদা মানুষগুলি, কোরআনের পাখিগুলি আজকে কারাগারে বন্দী। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? একদিনে দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। এই ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম কথা বলবে আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন মানুষকে ভয় করে উলামায়ে কেরাম কথা বলতে পারে না। এতে যদি তার জেল হয়, জরিমানা হয়, ফাঁস হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, মামলা হয়, হামলা হয়, কোন কিছুর ভয় উলামায়ে কেরাম করতে পারে না। ঠিক কিনা বলেন?
এই জমিনে আমার রসুলকে গালি দেওয়া হয়, এই জমিনে রসুলকে ব্যঙ্গ করা হয়, এই জমিনে রসুলকে অবমাননা করা হয়। এখন আমি যুবকদেরকে বলবো, আমার জমিনে যদি কোথাও রসুলকে গালি দেওয়া হয়, রসুলকে অবমাননা করা হয়, রসুলের জন্য রসুলকে ব্যঙ্গ করা হয়, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর নবীর দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত উঠে দেখাও। সম্মানিত ভাইরা, আমরা তো সেই বীরের জাতি, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কথা বলেন না? সম্মানিত ভাইরা, রাত হয়েছে গভীর, আপনাদের কটা কথা বলবো জানি না, তবে কষ্টও দেব না, যেটা বলছি সেই অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি ইসলামিয়া কায়েম হয়েছে। এ ভাই কথা বলেন না কেন? এত গুলি, এত বোমা, হাজার হাজার টন বোমা ফেলেছে, তারপরও আমেরিকা শেষ পর্যন্ত সেখান থেকে অস্ত্র ছেড়ে প্লেনের পাকায় ঝুলিয়ে ঝুলিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দরকার হজকের আলোচনায় যাতে কিছু ঈমান বেড়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলুন আমি। সে লক্ষ্যে কিছু কথা বলা। 100 বছর ভেড়ার পালের মতো বাঁচার চেয়ে 1 ঘন্টা সিংহ বাঘের মতো বাঁচাটাই হচ্ছে শ্রেয়, ঠিক না? সেই বাঁচাটা ইমানদারেরা বাঁচতে শিখেছে। আফগানিস্তান যখন তারা ইমারতে ইসলামিয়া কায়েম করলেন, তখনও তাদেরকে জঙ্গি বলে অনেকে স্বীকৃতি দিল। স্বীকৃতি দেয় না যে আফগান একটা রাষ্ট্র, জঙ্গি তখনও বলে। যখন দেখলো ইমারতে ইসলামী আফগানিস্তানের মুজাহিদরা কায়েম করার পর অল্প দিনে এত সুশীতল ছায়া সেখানে বিরাজ করতেছে, অনেক উন্নয়নের দিকে তারা ডিপ্লব, সুবহানাল্লাহ বলেন, যে আফগানের মানে আফিম তৈরি হতো, আফিম দিয়ে একটা মদ তৈরি হয়, একটা মানে এই নেশা জাতীয় বস্তু তৈরি হয়, এটা হারাম। আফগানিস্তানের মধ্যে আফিম চাষ বন্ধ করে দিল তারা এসে, সুবহানাল্লাহ বলেন। এর পরিবর্তে সুন্নতি খাবার জাফরান তারা তৈরি করে দিল, জাফরান তৈরি হচ্ছে, জাফরানের চাষ হচ্ছে। পুরা আফগানিস্তানের সমস্ত আফিম তারা কেটে ফেলেই দিয়েছে, কোথাও কোনো আফিম কোনো মদ থাকতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। আমরাও তো সেরকম একটা শাসন চাই, ঠিক কিনা বলে? এটা যদি যে কোনো সরকার করে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বাধা আছে? জোরে বলেন আছে? সম্মানিত ভাইরা, আফগানিস্তানে তারা আজকে বিশাল একটা মানে নদী খননের কাজ শুরু করে দিয়েছে। এই প্রজেক্ট অলরেডি তারা 50 কিলোমিটার মতো এগিয়ে গেছে, যেটা সে দেশের ফসলের জন্য মাইল ফলক হয়ে দাঁড়িয়েবে। অর্থাৎ এখান থেকে পানি গিয়ে ওই পানিটা দুদিকে তুলে তারা চাষাবাদ করবে মরুভূমির প্রান্তে, সুবহানাল্লাহ বলেন। সে কাজও তারা এগিয়ে নিয়ে আসছে। আজকে আফগানিস্তানের মুদ্রা বিশ্বের অন্যান্য দেশের মুদ্রার চেয়ে দামে অনেক বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এটা মুজাহিদ, এটা আল্লাহর প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা। সেখানে নারীরা পুলিশের চাকরি করতেছে, কিন্তু নারীদেরকে কওমি মাদ্রাসা যেরকম বোরকা, এরকম বোরকা দিয়ে তাদেরকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। অসুবিধা আছে? জোরে বলেন। এই রকম পোশাক দিলে চাকরিতে অসুবিধা আছে? নেই। কওমি মাদ্রাসার যেরকম বোরকা, যেরকম হিজাব, একই বোরকা একই হিজাব একই সিস্টেমে থেকে নারীরা পুলিশের চাকরি করবে, সুবহানাল্লাহ বলে। এটা তো আমরা চাই না ভাই, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। একটু ফাঁকে ফাঁকে দুই একটা কথা বলি, তাহলে আপনাদের ভালো লাগবে। আমরা বাঙালি চালাকটা হলো কোন রকম জানেন? দোষ করব আমি, মায়ের জন্য খায় আরেকজন, এইরকম চালাক হলাম আমরা। দোষ করব আমি, মায়ের খায় যেন আরেকজন। বাদশাহ আকবরের নাম শুনছেন আপনারা? তার একটা বিচারিক আদালত ছিল, দরবার ছিল। চিনি কম করে দিয়ে একটা চা দেন তো, চিনি একবারই কম। তো এক ছেলে, এক যুবক বলতেছে, মানে যুবক না, একটা ছোট ছেলে, তো সে ভাবতেছে যে আমি বাদশাহ আকবরের, সম্রাট আকবরের যদি সিংহাসনটা দেখতে পারতাম তা কত না ভালো হতো। এই লক্ষ্যে একজন বয়স্ক মানুষ, গ্রামবাসী দাদু, তারে বলছে, দাদু এই মাইক ঠিক রাখো। তারা বলছে, দাদু এই অপারেটর সাউন্ডটা ঠিক রাখেন যাতে কণ্ঠ। এটা ছেলে মানুষের বাড়ি টাড়ি পায়ে মোটামুটি আহত হয়ে পড়ে গেছে, শ্বাস করে কিছুক্ষণ পর উঠছে। উইটা কয় যে তুই এটা কি করলি? কয় যে করলাম এই কারণে
এই বাড়িটা তোমারে দিছি এই কারণে, আমার সেই বড় কাউরে দিলে সে তো আমার দৌড়ে ধরে আমারে তো আরো বেশি করে মারবো। আর আমি এমন একজন মানুষকে মারছি যে বুদ্ধি দিছে, এমন বয়স্ক মানুষ আমার পিছনে দৌড়াইতেও পারবো না, মারতেও পারবো না। এখন বিচার দাও যদি, আমি তার এমনি তো বিচার দিবা না আমার বিরুদ্ধে, তাহলে এখন বিচার দিও, আমি বাদশার দরবার দেখে আসবো। ঠিক আছে বিচার তো দেবো, তুই যে কাটছ ছেলে মানুষ আর যত বড় বেয়াদবি করছে আর যে মাইটটা দিস আমার ফুলে আছে ঘাড়ে 3 জায়গায়, আমি তোমার বিচার দেবো। বিচার দিছে বাদশার দরবারে, এক বিচারে সে সাক্ষী গেছে, যা বিচার দিছে। বাদশাহ পুলিশ পাঠিয়ে দিয়ে ওই ছেলেরে ধরে নিয়ে গেছে, 2 পুলিশ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি এই বুড়ো মানুষটাকে মারছো? কয় হ্যাঁ স্যার মারছো। মারছো তাহলে তোমার তো কঠিন বিচার হবে। কয় স্যার করেন। কে এরে যে মাল্লা, এই কারণে তোমাকে তো আজকে কঠিন শাস্তি দেব। তো বলতেছে স্যার আমার একটা কথা আছে, একটু বলবো, বলার অনুমতি আছে? কয় বলেন। বলো। বলছে যে দেখুন আমি এনারে মারতাম না ইচ্ছা করে, আমি ওনাকে বলছিলাম আজকে বাদশাহ দরবারে যাবেন, বাদশার সিংহাসনী, দরবারটা অনেক ভালো, বিচার হয় ভালো, দরবারটা নাকি অনেক কারুকার্য, আমি একটু দেখব। আর আমারে উনি বলল যে না এখানে কোনো ছেলে মানুষ যেতে পারবে না, এবং এখানে ছোট মানুষ কাউকে অ্যালাউ করা হয় না, এবং কোনো কর্মে যেতে পারবে না, তবে যাইতে যদি চাও একটা বুদ্ধি আছে, কাউকে মারো যদি, সে যদি তার বিরুদ্ধে অভিযোগ করে মারার কারণে, তাহলে সে আসামি হয়ে যেতে পারবা তুমি। আমি এখন চিন্তা করলাম কারে মারবো, আমার সেই বেশি বয়সের মারলে সে তো আমার বিরুদ্ধে আমাকে আরো ধরে বেশি করে মারতে পারে, এই জন্য দাদুরে মাইছে এরে নিয়ে মারছি, যাতে আপনার বিচারক আদালতটা দেখতে পারি। এখন বাদশাহ জিজ্ঞাসা করে বলছে, এই মুরব্বী আপনি কি এই কথা কইছেন? হ্যাঁ কইছি তো। যদি কয়ে থাকেন তাহলে তো ছেলের দোষ নাই, ও বেকসুর খালাস। ও কি খালাস? ভালোভাবে চাইয়ে শুইয়া বাদশার দরবারটা দেখে হাইসে হাইসে ছেলেটা বাইর হয়ে যায়। তো পুলিশ ছিল 2টা গেটে, এরা কয় ছেলেটার তো খুব বুদ্ধি গো, ছেলেটারে এগিয়ে দিছে একটু সামনে। এই পুলিশ চলে যাওয়ার পর সাথে সাথে মুরব্বী ডাক দিয়ে বলছে, বাদশা আমার আর একটা কথা আছে। বলে কি? ওই ছেলে তো আপনার সাথে বেয়াদবি করছে, আপনার দরবারে ঢুকছে, কোনো নিয়ম কানুন মানে নেই, সালাম কালাম কিচ্ছু দেয়নি, আপনি একজন বাদশা মানুষ, আপনার দরবারে তো নিয়ম আছে, একটাও মানে নাই, আপনি দেখেন নাই? কথা তো ঠিকই কইছে। বলে তার বিচার করবেন না? অবশ্যই করব। এবার ছেলে তো বাড়িতে চলে গেছে, ওই পুলিশ 2টা কইছে যাও ওই ছেলেটারে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসতেছে পুলিশ, ডাইন হাতে একজন বাম হাতে একজন। কিছু দূর আসতেছে, ডাইন হাতেরটা কইতেছে কি জানেন? কইতেছে, এই ছেলে তোমার তো খুব বুদ্ধি, বাদশা বুঝি তোমার উপর খুশি হয়েছে, কিছু পুরস্কার দিব বান, তো যা দেয় আমার কিছু দিও, যা দেয় আমার কিছু দিও। এই ছেলে কয় আমি তো সহজ সরল, আমার অত সম্পদের লোভ নাই, অর্থের লোভ নাই, যা দিব বাদশা অর্ধেক আমি তোমারে দিলাম, ডান দিকেরটা। বাম পাশেরটা কইতেছে এক লগে যাইতেছি, আমার কিছু দিবা না। কয় বাকি অর্ধেক আছে না, যদি পাই এটা তোমারই দিন। পুলিশ নিয়ে গেছে। বাদশাহ জিজ্ঞাসা করছে, এই তুমি আমার দরবারের তো নিয়ম একটাও মানো নাই, বেয়াদবি করছো। কি নিয়ম স্যার? আমার তো জানা নাই। কয় এই নিয়ম মানতে হয়। কয় স্যার আমি তো জানি না, এটা ভুল করেই ফেলছি তো। কয় তারপরে তোমার বিচার আছে? কয় স্যার করেন। এখন একজন যে বিচার যার দ্বারা কার্যকর করে, রায় দেয় বাদশাহ, বিচার কার্যকর যে করে আর কি, আইন মানে হদ প্রয়োগ করে, যে ওই রকম ব্যক্তিরে বলছে এরে 100টা বেতের বাড়ি দাও। বাদশারে কয়টা 100 বাতের বেতের বাড়ি দিবে? 100 বেত নিয়ে যখন আইতেছে, বাদশাহ কয় বাদশাহ একটু খারান, আমার একটু কথা আছে। কয় আবার কি কথা তোমার? কয় আপনার এই 2 পুলিশ আমারে ধরে নিয়ে আসছে না, এই 2 পুলিশ ডাইন পাশেরটা কইছিল যে বাদশার দরবারে তো যাইতেছ, কিছু পাইলে অর্ধেক আমারে দিও। আমি সহজ সরল মানুষ, অর্ধেক হারে দিছি। বাম পাশেরটা কিছু দূর আসার পর কইলে হারে দিলে, আমার কিছু দিলা না। আমি কইলাম বাকি অর্ধেক হারে দিছি। এখন যদি মারতে হয় 50 মারেন এরে, 50 মারেন ওরে, নিয়ম অনুযায়ী তাই হয় কিনা। পরে পুলিশকে 50টা করে বাড়ি। ছেলে মুসকি মুসকি হাসে। বাদশাহ এর তো ব্রেন খুব ভালো আছে গো, খুব ভালো ব্রেন আছে। 100 দিরহাম দিছে পুরস্কার। যা ছোট মানুষ, এত ব্রেন, তোর 100 দিরহাম পুরস্কার দিলাম। কয় বাদশাহ আমি মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে তারা সফল কাম, আমানতের রক্ষণাবেক্ষণশীল যারা, তারা সফল কাম। আমি ওয়াদা দিয়েছি অর্ধেক এরে দেব, অর্ধেক ওরে দেব, আমি মন্দটা দেব, ভালোটা কি দেব না। এই অর্ধেক
100 দিরহামের 50 ওরে দেন, 50 ওকে দেন, আমার সম্পদের লোভ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুসলমান ওয়াদা খেলাপ করে না, সুবহানাল্লাহ বলেন। এই 50 ওরে দিল বাদশা কয়, এরকম মানুষ তো পাওয়া খুব কম ব্যাপার, আজীব ব্যাপার। বাদশা খুশি হইয়া আরো 200 দিরহাম দিয়ে কইছে, এটা তোর আর কাউরে দিতে হবে না। সুবহানাল্লাহ। কম সম্মানিত ভাইরা, এই যেন হক পথে থাকবে। পুরস্কৃত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহর কোরআনের শোনার পর আল্লাহু আকবার বলবেন, প্রত্যেক অক্ষরে আপনি সওয়াব পাবেন। আল্লাহু আকবার বলছেন, এর জন্য একটা সওয়াব পাবেন, শ্রবণের সওয়াব পাবেন। আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা উচিত, যারা দুনিয়ার জীবনকে পরকালের বিনিময়ে বিক্রি করে দেয়, এই দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দেয় পরকালের কাছে। আল্লাহ বলেন, তাদের কাজটা হলো তারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে কিংবা বিজয় অর্জন করে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উভয় অবস্থাতে আল্লাহ তাদের উত্তম পুরস্কার দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুরুর দিকে আবার চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে জানাই দিলেন, এই পৃথিবীতে আনুগত্য করা লাগবে আল্লাহর, আর আনুগত্য করা লাগবে রাসূলের। খেয়াল করবেন মুসলমান ভাইরা, যেখানে আনুগত্যের কথা বর্ণনা করা হয়েছে সেই জায়গায় আল্লাহর সাথে তার রাসূলের করা হয়েছে, আর যেই জায়গায় ইবাদতের কথা আল্লাহ বলেছেন সেই জায়গায় আল্লাহর ইবাদতের সাথে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমি বলবো, দুনিয়ার মানুষেরা, যদি তোমার কোনো কাউকে শায়েখ মানতে হয়, পীর সাহেব মানতে হয়, পীর সাহেব ধরার ইচ্ছা জাগে, তাহলে মনে করবা তোমার প্রথম পীর হচ্ছে তোমার বাবার মা। তারপরের পীর তুমি একজন আল্লাহওয়ালাকে দেখে ভালোবেসে নিয়ে নেবা। কারণ হলো, আমি আলেম এখানে এসেছি, আমাকে যদি তোমরা হাদিয়া দিয়ে দাও, আমার ভাইরা, কেউ যদি আমাকে 2 কেজি আপেলের টাকা, কেউ যদি 5 কেজি আপেলের টাকা কিংবা 1000 টাকা 500 টাকা হাদিয়া দেয়, কিংবা কোনো আপেল কিংবা কোনো ফলমূল নিয়ে এসে আমার হাদিয়া দেয়, হাদিয়াটা দিল, আমি তার জন্য দোয়া করব, কিন্তু এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি পিতামাতাকে খুশি রাখে, তার জন্য কোন খেদমত করে, তারে খাওয়ায়, তারে ভালোবাসে, তার সঙ্গে ভালো ব্যবহার করে, এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বড় পীর সাহেবকে বাবা মা। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো? এতক্ষণ পর্যন্ত অন্য কথা বললাম, এখন আমরা চোখের পানি যাতে 2 ফোঁটা পড়ে যায় সেদিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কেউ উঠবেন না, তাহলে আমি আলোচনাটা অন্তত একটা পর্যায়ে নিয়ে আসবো। আর ওটাই নেই, কিন্তু আমরা আল্লাহ রাসূলের আনুগত্য কতটুকু করছি একটু বোঝার দরকার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। মোতার যুদ্ধে কাফের মুশরিক বেদিনরা হাজার হাজার, বলা চলে লক্ষ মানুষ হয়ে আসবে আল্লাহর নবীজিকে আক্রমণ করার জন্য। আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী রেডি করেছেন তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য মনস্থ করলেন। 10,000 সৈন্য নেবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের মাঝে একটা কথা বলতে বলতে বলে ফেললেন, আমার সাহাবীরা, এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ বিন হারেসা। দ্বিতীয় সেনাপতি যায়েদ বিন হারেসার পরে সেনাপতির দায়িত্ব সে যখন শেষ হয়ে যাবে, সে যদি চলে যায়, সে যদি সে যদি শাহাদাত বরণ করে, তাহলে তারপরে সেনাপতির দায়িত্ব পালন
করবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেবের পরেও তিনি যদি শাহাদাত বরণ করে অমীয় সুদা পান করে আল্লাহর জান্নাতে চলে যায়, তাহলে তৃতীয় সেনাপতি নিয়োগ হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল্লাহ বিন রাওহাও যদি ইন্তেকাল করে শাহাদাত বরণ করে ফেলে, তাহলে চতুর্থ সেনাপতি তোমাদের মাঝে একজন তৈরি করে নিও, যার নামটা আমি আর ঘোষণা করলাম না, তোমাদের পক্ষে ভালো যে হবে সেই হবে চতুর্থ সেনাপতি, তারে তোমরা বানায় নিও। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই তিনজন সেনাপতি বাড়িতে চলে যাও, তোমরা যাওয়ার পর আপনজনের কাছ থেকে একটু বিদায় নিয়ে চলে আসো। আমার ভাইরা, হযরতে যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি আমার বাড়ি হলো ইয়ামান শহরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার মা আর আমাকে ডাকাতরা একবার নানা বাড়ি যাইতে আটক করে ফেলে আমার মায়ের হাত পা বেঁধে তারপর স্বর্ণ অলঙ্কার ছিনিয়ে নিয়ে আমাকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসে, আমার মাকে বেঁধে রেখে এরপর বাজারে বিক্রি করা হয়। মক্কার বাজারে নিয়ে এসে কিছুদিন ডাকাতরা তার কাছে রেখে অমানসিক নির্যাতন করে সুদূর মক্কায় নিয়ে এসে আমাকে এক বাজারে বিক্রি করে দিলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে কিনে নিয়ে আসে। যখন খাদিজাতুল কুবরার কাছে চলে আসি, তখন আমি মায়ের মতো আদর পাওয়া শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীজি খাদিজার সঙ্গে আপনার যখন বৈবাহিক সম্পর্ক বিয়ে শাদী হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে আপনার কাছে গোলাম হিসাবে অর্পণ করে দিল। সেই থেকে আমি আপনাকে পিতার মতো শ্রদ্ধা করেছি, আপনিও সন্তানের মতো ভালোবেসেছেন। আমি আপনার কাছে এসে বাবাও খুঁজে পেয়েছি। এই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি এই মক্কার জমিনে আমার একটা সন্তান ছাড়ার কেউ নাই, স্ত্রীও বহুদিন আগে আমার থেকে চলে গিয়েছে। নবী গো, তার কাছে ছাড়ার তো বিদায় নেওয়ার মতো কারো কোনো জায়গা নাই। তারপরও সেই আল্লাহর নবীর কথা অনুযায়ী চলে আসলেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে আসলেন নিজের সন্তানের কাছে। আসার পর ডাক দিয়ে বললেন, বাজান রে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে এক যুদ্ধের প্রথম সেনাপতি নিয়োগ করেছেন। আমার পরে আরো 2 জন সেনাপতির নাম ঘোষণা হয়েছে, তারপর সম্ভাব্য একজন সেনাপতির কথা বলেছে। এর দ্বারাই বোঝা যায় বেটা, একটা যুদ্ধে সেনাপতি লাগে শুধুমাত্র একজন, কিন্তু 3 জন সেনাপতি যেখানে নিয়োগ করেছেন আল্লাহর নবী, আমাদের পরিষ্কার এই 3 জনের বোঝা হয়েছে। আমরা কেউ এই যুদ্ধে থেকে ফিরতেছি না, আমরা সবাই শাহাদাতের অমীয় সুদা পান করে আল্লাহর জান্নাতে চলে যাব রে। ও বেটা, যাওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলে যাই, আমারে বাধা দিও না, আফসোস করিও না রে বেটা। আল্লাহর নবী যেখানে আমার সেনাপতির দায়িত্ব পালন করেছে, মানে দায়িত্ব দিয়েছেন, সেখানে আমি নির্ঘাত জানি যে আমি শহীদ হয়ে যাব। বেটা, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে ওসিয়ত হলো আল্লাহ এবং রাসূলের আদর্শে নিজেকে আদর্শিত করে গড়ে তুলবা। নবীজিকে ভুইল না, নবীজির কথা মাইনো বেটা, দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নির্ঘাত শহীদ জানার পরও ছেলের কাছ থেকে বিদায় নিচ্ছে যে ছেলের দুনিয়ায় জমিনে আর দেখার মতো কেউ। তার দাদার বাড়ি হলো ইয়ামানে, মা দাদি হলো ইয়ামানে, আছে না মরেছে তাও জানে না। এই দুনিয়ায় কেউ নাই। নবীজির হাওলা করে দিয়ে আল্লাহর বান্দা চলে যাচ্ছেন। ছেলে বলছে, আব্বু যাবা তো বাধা দেব না, একটু দাঁড়াও, তোমার চেহারাটা একটু ভালো করে দেখে নেই, তোমার কপালে একটা আদর দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ মানে যায়েদ ইবনে হারিস কান্দে, ছেলেও কান্দে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যাওয়ার ব্যাপারে মরার ব্যাপারে কোনো দুঃখ নাই, একটু মায়ে কান্দে, কপালে আদরখানা চুমু দিয়ে চলে যায়। আর যায়েদ বিন হারিসের সন্তানটা তাকিয়ে তাকিয়ে পিতাকে দেখে। আমার ভাইরা, এর দ্বারে পরিষ্কার বোঝা গেল আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। রাসূল বলেছেন জেহাদের সেনাপতি
প্রথম, জীবন দিলেও আর পিছপা হতে তারা রাজি নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, জাফর ইবনে আবু তালিব বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন জাফর ইবনে আবু তালেব তাকায়, দেখতেছেন তার স্ত্রী কোরআনে কারীম খুলে খুলে সুন্দর করে তেলাওয়াত করতেছে। আমার মুসলমান ভাইরা, তারা কোরআনের প্রতি কত পাগল। ঘরে ঢুকেই দেখে নিজের স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। দুইটা বাচ্চা উঠানে খেলতেছে, ছোট ছোট বাচ্চা। জাফর ইবনে আবু তালেব স্ত্রীর পাশে বসলেন, তার কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলেন। শোনার পরে ডাক দিয়ে বললেন, বিবি বন্ধ করো রে, জরুরি কথা আছে, কোরআনে কারীম আর তেলাওয়াত করো না। বিবি কোরআন শরীফটাকে বন্ধ করে ফেললেন। আমার ভাইরা, জাফর ইবনে আবু তালেব বললেন, বিবি সন্তানরা যেন জানতে না পারে, ওরে বুঝতে দিও না। আল্লাহর নবী এক যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছেন। আমার পূর্বেও একজন সেনাপতি আছে, পরেও একজন আছে। বিবিরে, যে যুদ্ধে একজনের পরিবর্তে 3 জন সেনাপতির নাম ঘোষণা হয়েছে, আরও একজন সম্ভাব্য রয়ে গিয়েছে। বিবি, পরিষ্কার বোঝা গেল আমরা এই 3 জন সেনাপতি কেউ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। ও বিবিরে, কথা হলো তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। সন্তান দুইটাকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত করে তুলো বিবি। ও বিবি, তুমি কখনো কষ্ট পেও না। দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে। জাফর ইবনে আবু তালেবের স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী যুদ্ধের ময়দানে যাব, আমি বাধা দেব না। আমার তো সৌভাগ্য যে আমার স্বামী অমুক যুদ্ধের 3য় সেনাপতি নির্বাচিত হয়েছে। তবে স্বামী পাশে বসো, একটু দ্রুত সালাম পাঠ করি, আমি একটু দোয়া করবো, আমার সঙ্গে একটু তুমি আমিন আমিন বলবা। স্ত্রীর কথা অনুযায়ী স্বামী বসে পড়লেন। এবার স্বামী স্ত্রী দোয়া করতেছে, স্ত্রী দোয়া করেন, স্বামী আমিন আমিন বলেন। প্রথম দোয়াটাই স্ত্রী করলেন, আল্লাহ আমি একজন হতভাগিনী নারী, 2 জন মাসুম সন্তান রয়েছে। আল্লাহ আমার স্বামীকে জিহাদের ময়দানে সেনাপতি বানা হয়েছে, এটা আমি সৌভাগ্যবান। আল্লাহ আল্লাহ আমি দোয়া করতেছি, এই যুদ্ধে মুসলমানদের ইমানি মনোবল শক্তিকে তুমি বাড়ায় দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করছি, আল্লাহ এই যুদ্ধে মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দিও। আল্লাহ তৃতীয় দোয়া করছি, আল্লাহ আমার 2টা মাসুম সন্তান, এদেরকে দিকে তাকাইয়া, আমি একজন নারী, আমার দিকে তাকাইয়া, ছোট 2টা বাচ্চার দিকে একটু তাকাইয়া, আল্লাহ আমার স্বামীরে তুমি এই যুদ্ধে শহীদ করিও না, ওরে গাজী বানায় আমার কাছে একটু ফিরায় দিও। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাতের সঙ্গে হাতটা লাগাই দিয়ে বললেন, বিবি আর দোয়া করতে হবে না রে, দোয়া বন্ধ করে ফেলো, আর দোয়া করতে হবে না। তরবারির উল্টো দিকে কাটলে যেমন কাটে না, উল্টো দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে না। যেই যুদ্ধে আমার আগে পড়ে সেনাপতি, আরো আমার পরে আরো 2 জন সেনাপতি রয়েছে, সেই যুদ্ধে আমরা ফিরতে পারি না রে বিবি, এমন দোয়া করো না, বিদায় দাও, দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, বিবি বিদায় দিয়ে দিল। কার হৃদয়টা এরকম হবে? একটু কান্দ মুসলমান, নবীর ভালোবাসায় প্রেমে একটু চোখের পানি বের করে দাও। আমার ভাইরা, জাফর বিন আবু তালেব যুদ্ধের শয্যায় সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। সন্তান 2 জন তো জানে না বাবা কেন বেরিয়ে পড়লেন। ও মুসলমান, 2টা সন্তান, একটা ডান দিকের হাত, বাম দিকের হাত, একটা সন্তান ধরে বলছে, আব্বু বাজারে বুঝি যাচ্ছ গো, আমাদের জন্য একটু মজা কিনে নিয়ে আসিও, একটু মিষ্টি নিয়ে আসিও। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, যাতে সন্তানরা বুঝতে পারে না, কান্দে। ছেলেদের মাথায় হাত বোলাইয়া
কণ্ঠ ভারীটাকে স্বাভাবিক করে বললেন, বাজান আল্লাহ তোমাদের উত্তম মজার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন যুদ্ধের ময়দানে মুসলমান নবীজির দরবারে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা বিয়ে করেছিলেন, গত রাত্রেই স্ত্রীর সঙ্গে বাসর হয় নাই, স্ত্রীর সঙ্গে বাসর হয় নাই, নবীজি ডাকলে সেখানে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি ডেকেছেন, চলে গিয়েছেন, বাসর হয় নাই, স্ত্রীকেও একবারের জন্য দেখে নাই। বাড়িতে না ঢুকিয়া ঘোড়ার পিঠে থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে বলছে, বিবি পর্দার আড়াল থেকে বিদায় দাও, চলে যাচ্ছি রে জিহাদের ময়দানে। আমার আগে দুইজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি সম্ভাব্য ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধের থেকে বুঝি আর ফিরতেছি না রে বিবি, দেখা হবে আল্লাহর জান্নাতের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছে, স্বামী আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, তুমি একটা বার ঘরের ভিতরে আসো, আমি তোমার চেহারাটা একবার দেখব, যাতে জান্নাতে দেখে চিনতে পারি, সহজ হয়ে যায়। আব্দুল্লাহ আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, বিবি শোনো, ঘরের ভিতরে চলে গেলে মায়ার বেড়াজালে পড়ে যেতে পারি, তোমার মায়াবী চেহারা, সুন্দর চেহারা দেখে ফুটান্ত টকবকের যুবক আমি, তুমি একজন যুবতী, মায়ায় পড়ে যেতে পারি। ও বিবি রে, ঘরে যাব না, যাব না, এই চেহারা দেখার দরকার হবে না, আল্লাহ আমাদের পরিচয়ের ব্যবস্থা করবেন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এই যুদ্ধে কি পরিস্থিতি হয় আমি আপনাদের মাঝে একটু পরেই জানাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে জানেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আল্লাহ বলেন, তো তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে লড়াই আর সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না ফিতনার অবসান ঘটে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। হ্যাঁ, তারা যদি নিবৃত হয়, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তবে তাদের উপর কোনো জবরদস্তি জুলুম করো না, ইল্লা আলাজ জালিমিন, তবে জালিমদের ব্যাপারটা ভিন্ন, সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারটা ভিন্ন। আমার ভাইরা, যে সীমা লঙ্ঘন করেছে প্যালেস্তাইনের মুসলমানদেরকে মেরে মেরে, ইসরায়েলের সেই ইহুদিগুলি, এরা যুদ্ধ থামার পর মুসলমানদের থামানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার কোনো ভয় আর এহকাল পরকালের ভিতরে থাকবে না। যার কারণে এক আল্লাহর ওলি একটা ঘটনা বর্ণনা করেছেন। একজন রাখাল পাহাড়ের পাদদেশে একটা ছাগল চড়াতে গিয়েছে, এক পাল ছাগল। হঠাৎ করে একটা দামি খাসি, বড় বড় শিংওয়ালা খাসি, বড় লম্বা উঁচু খাসি, এই খাসিটা দল থেকে আলাদা হয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলে, পাহাড় থেকে বিশাল বড় একটা বাঘ বেরিয়ে ওই খাসিটাকে আক্রমণ করতেছে, খাওয়ার
জন্য, ধরার জন্য। খাসিটা ভাবতেছে বাঘের হাতে যদি ধরাতেই খাবলায় খুবলায় ছিঁড়ে ফিরে আমারে খাবে, আমি তো এই বাঘের হাত থেকে বাঁচতে পারবো না। আহারে দৌড়াচ্ছে, মরব তবে বাঘের হাতে যেন আমার মরণ না হয়। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। ছোট ছোট খাল বিল পাহাড়ের ভিতরে ছিল, উপর থেকে পানি পলি মাটি জমা হয়ে নিচে জড়ো হয়ে গিয়েছে। আমার ভাইরা পানি শুকিয়ে গেলে সিপসিপানি পানি, অনেকগুলি সেখানে কাদা। খাসি চিন্তা করলো মরবই কাদায় লাফ দিয়ে, তবে বাঘের হাতে মরব না। লাফ দিয়ে আমার ভাইরা খাসিটা এই পলিবাটির ভিতরে পড়ে গেলে, কাদামাটিতে পড়ে গেলে তার মাথাটা জাগনা, মাথাটা হচ্ছে তার মানে উঁচু জায়গায় জাগরিত আছে, আর বাকি পুরা শরীরটা বটিলটা কাদার ভিতরে ডেবে গিয়েছে। বাঘ পিছন থেকে এসে দৌড় দিয়ে লাফ দিয়েছে। বাঘ যেহেতু লম্বা লম্বা পা, দৌড়িয়ে এসে সজোরে লাফ দিয়েছে। খাসি পড়ছে নিকটে, আর বাঘ দৌড় দিয়ে গিয়ে বিলের মাঝখানে পড়ে গিয়েছে, আরো সামনে চলে গিয়েছে। এবার ছাগল বাঘটাকে দেখে মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা দৌড় দিয়ে লাফ দিছে, ও যেখানে যাবে আর বড় মানুষ দৌড় দিয়ে গিয়ে লাফ দিছে, ওই জায়গায় পড়বে, ওটারে পার করে যাবে, ওভারটেক করবে, ঠিক কিনা বলে? সামনে গিয়ে পড়েছে, বাঘও ডেবে গিয়েছে, পুরা মাথাটা শুধু কাদার উপরে, পলি মাটির উপরে, আর পুরা দেহটা বটিটা চলে গিয়েছে কাদা মাটির নিচে। এবারে নিচের দিকে গোটা বটি লড়তে পারে না, চড়তে পারে না, মাথা ঘুরে ছাগলের দিকে তাকায়। ছাগলের দিকে তাকালে দেখে ছাগল মুস্কি মুস্কি বাঘকে দেখে হাসতেছে। ছাগল যখন হাসতেছিল, ভাইরা আমার গভীর মনোযোগ দেন, বাঘের রাগ উঠে গেছে, ব্যাটা যদি লড়তে পারতাম, চড়তে পারতাম, তোমারে আমি ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলতাম, কিন্তু এখান থেকে লড়ার কোনো উপায় নাই, এই পরিমাণ কাদা। তবে বিপদ তো আমার একার না, দুইজনের এই বিপদ সমপরিমাণ। তুই আবার হাসতেছিস, কারণটা কি? ছাগল ডাক দিয়ে বলছে, ব্যাটা বাঘ, এতদিন মনে করেছিলাম অনেক প্রাণী খেয়ে তোর মাথায় বুদ্ধি আছে, অনেক গোশত খেয়েছিস, তোর মাথায় বুদ্ধি আছে, কিন্তু কিচ্ছু নাই তোর মাথায় বুদ্ধি, ব্যাটা বাঘ রে। সন্ধ্যা হয়ে গেলে আমার মনিব যখন জানতে পারবে তার একটা দামি খাসি নাই, তখন লাঠি সোটা নিয়ে তারপর ফালা নিয়ে মশাল নিয়ে হলেও এই জঙ্গলে এসে আমারে তালাশ করবে, আর আমি মুখ দিয়ে আওয়াজ করব, আমারে কাদামাটির থেকে তুলে নিয়ে মোছা ধোয়া করে সুন্দর সযত্নে বাড়িতে নিবে। লাঠিটা যদি লম্বা নিয়ে আসে, বেটা বাঘ তোর মাথায়ও 2-4টা বাড়ি দিয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? বেটা বাঘ, আমি হাসতেছি কারণ হলো একটাই, আমার মনিব আছে, তোর মনিব নাই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ওলি এই ঘটনাকে নিছক কোনো ঘটনা বর্ণনা করে নাই, আল্লাহর ওলি বর্ণনা করেন। দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় যার সাথে আল্লাহর সঙ্গে তাল্লুক মাল্লুক রয়েছে, আমার ভাইরা যার সঙ্গে আল্লাহর সঙ্গে নিসবাত রয়েছে, সম্পর্ক রয়েছে, এই ব্যক্তির কোনো চিন্তা নাই, ভাবনা নাই, মরার পর কবরে চলে গেলে আমার আল্লাহ রহমতের কোলে টান দিয়ে সোজা আল্লাহর জান্নাতে দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই দুনিয়ার সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে ওই যে কোরআনে কারিম, এইটা হলো সবচেয়ে বড় সম্পর্ক রাখার একটা জায়গা। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলছেন, মা মিন শাফিইন আফদালু মানসিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে কোরআনের চেয়ে উত্তম কোন সুপারিশকারী থাকবে না, কোন নবী নয়, কোন রাসূল নয়। কোরআন যারে সুপারিশ করবে লোকটা জান্নাতি, কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে লোকটা জাহান্নামী। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? কয়েকদিন আগে রৌমারীর কামটাপুসর নামে জায়গায় একটা মাহফিল করতে গেলাম। সেই জায়গায় তারা বলল, হুজুর এই জায়গায় 40 থেকে 45 বছর, 42 থেকে 45 বছর পূর্বে নদী ছিল, আমরা এখানে কবর খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ পেয়েছি, পুরানা সাবা কোরআন শরীফ। ধারণা করা হচ্ছে নদীতে ভেসে এসে পলি মাটিতে আটক হয়ে কোরআনটা ডেবে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়েছে, এখন কবর খনন করতে সেটা উঠে আসছে। হুজুর হুজুর আমাদের কাছে কোরআনটা আছে, আপনি দেখে যেতে পারেন যাওয়ার সময়। হুজুর 42 কিংবা 45 বছর হয়েছে, ওই কোরআন শরীফটারে একটা অক্ষর এ পর্যন্ত মাটির নিচেও নষ্ট
হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, কোরআন হলো জীবন্ত মুজিজা। এই জন্যই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, শেষে একটা আমল শিখাই দিয়ে যাব। এই আমলটা যদি কোনো মানুষ করেন, সাগরের ফেনা পরিমাণ যদি তার জীবনে গোনা থাকে, সেই গোনাটাও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই আমলটা শেষের দিকে বলে দিয়ে যাব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট একটা আমল করে আল্লাহর জান্নাতে গিয়েছেন। আমার ভাইরা, সে আমলটা কি ছিল সেটাও আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। মতান্তরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই, আমার ভাইরা, জীবন চলার গতিতে ছোটখাটো আমলগুলিকে আমরা ছোট মনে করব না। না জানি কোন আমলটা আল্লাহ পছন্দ করে নাই। এই দুইটা আপনাদেরকে আজকে আমি মোটামুটি একটা মানিক ধন রত্ন দিয়ে যাব। আমার ভাইরা, সেটা শেষের দিকে যাওয়ার পূর্ব মুহূর্তে একটা ছোট্ট তথ্য দিয়ে যাই। নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলি? এক আল্লাহর ওলি একটা ঘটনা লিখছেন এভাবে। কোন একজন যুবক অসুখগ্রস্ত হয়ে বেমার হয়ে কর্ম করতে পারে না, ভিক্ষা করে। এই যুবক আরেক যুবকের বাড়িতে গিয়েছে, যে যুবকটা নতুন বিয়ে করে বিরিয়ানি পোলাও রান্না করে খাইতে বসেছে। বাইরের দরজাটা খুলে দিয়ে যাতে আলো বাতাস পায়, আর সেই দরজায় দাঁড়িয়ে এই জীর্ণ শীর্ণ যুবকটা একটা আওয়াজ দিয়েছে, বাড়িওয়ালা ভাই, আমি দুদিন থেকে ঠিক মতো খাই না, খানাপিনা জোটে না, মেহেরবানি করে এক প্লেট খাবার দিয়ে দাও, আল্লাহ রস্তে দাও, আমি তোমাদের জন্য দোয়া করব। হঠাৎ করে যুবক ধমক দিয়ে বলছে, এই বেটা বেরিয়ে যাও, খাবার চাওয়ার কি সময় পাইলে না? আমরা নতুন বিয়ে করে খাইতে বসেছি, আবার স্ত্রী দেখার জন্য আসছো নাকি? বেটা বেরিয়ে যাও, আর যদি না যাও, আমি যদি নিচেন আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমারে তাড়িয়ে দেব। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে একটু সামনে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমারে অসুখগ্রস্ত করেছো, বিমার করেছো, যার কারণে কর্ম করতে পারি না। মানুষের দ্বারে দ্বারে আমি সামান্য কিছু রিজিকের জন্য দৌড়াই, মানুষ আমারে দুরু দুরু করে তাড়িয়ে দেয়, আমার আচরণ করে সহ্য করা যায় না, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ, কথা দিলাম আর না খেয়ে থাকলেও জীবনে কোনো দিন আর কারো দ্বারে যাব না, তোমার দ্বার সারা ভিক্ষা বন্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যুবকের উপর রাজি খুশি হইয়া তার বিমার ভালো করে দিলেন। সে কর্ম করা শুরু করে দিল। অল্প দিনে আল্লাহ তারে অনেক টাকার মালিক বানায় দিয়ে ধনী বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রব্বুল আলামিন ধমকদাতাকে পছন্দ করেন না। যারা আল্লাহর পথে সায়েল হিসেবে, যারা আল্লাহর নামে চায়, তাদের ফিরিয়ে দিলে, ধমক দিলে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। মুসলমান ভাইরা, যে যুবকটা ওই ফকিরকে ধমক দিয়েছিল, আল্লাহ তার উপর বেজার হয়ে গেল। এই কেউ উঠবো না, একজন উঠবে না, আল্লাহ তার উপরে বেজার হয়ে গেল। আমার ভাইরা, অল্প দিনে মামলা মোকদ্দমায় পড়ে যাওয়ার পর ওই যুবকের সমস্ত সম্পত্তিগুলি শেষ হওয়া শুরু হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, স্ত্রী তার থেকে ডিভোর্স নিয়ে চলে গেল। কিছুদিনের মধ্যে ওই যুবক তার বাড়ি ভিটাও বিক্রি করে ফকিরের হালত নিয়েছে, জীর্ণ শীর্ণ চেহারা। এবার এই যুবকটা হঠাৎ করে ভিক্ষার ঝোলা নিয়ে ওই বাড়িতে গিয়েছে। আর আল্লাহর কুদরত, যে ব্যক্তিটা গরিব ছিল ধনী হয়ে গেল, ফকির ছিল এখন ধনী হয়ে গেল। ওই ব্যক্তির সাথে এই মহিলা যে ডিভোর্স নিয়ে চলে গেল, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সুন্দরীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন, কিন্তু মহিলা জানে না এই সেই ফকির যে আমার স্বামী যাকে ধমক দিয়েছে। ফকিরও জানে না এই সেই মহিলা যার স্বামী আমার ধমক দিয়েছে। সংসার চলছে। ওরাও একদিন বিরিয়ানি রান্না করে খাইতে বসেছে, বাইরে আওয়াজ আসছে, বাড়িওয়ালা ভাই, আমি বড় ক্ষুধার্ত, মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু খাবার দাও, 2 দিন ধরে ঠিক মতো খাই না, এক প্লেট আল্লাহর হস্তে খাবার দিয়ে দাও। বাড়িওয়ালার সাথে সাথে ওই দিনের কথা মনে পড়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? চোখের পানি তার অনিচ্ছায় ভাতের প্লেটের কাছে পড়তে যায়, টপ টপ করতেছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি,
এই যে এক প্লেট খাবার, আমার খাবারটা এখনো হাত লাগাই নাই, এই খাবারে আরো কিছু গোশত দাও, ডিম দাও, মাছ ভাজা দিয়ে দাও, আরো কিছু পোলাও দাও। ওই ফকিরটাকে তোমার নিজ হাতে খাবারটা পরিবেশন করে দিয়ে আসো পানি সহকারে। স্বামীর কথা অনুযায়ী খাবারটা দিতে গিয়েছে, খাবার দেওয়ার পর চেহারার দিকে তাকায় দেখে এই ফকির অন্য কেউ নয়, ফকিরটা হলো তার বিয়ের স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মহিলার মাথা ঘোরা শুরু হয়েছে, কান্না এসে গিয়েছে। আল্লাহ কি না করতে পারেন, এত বড় ধনী ব্যক্তিটা কেমনে ফকির হয়ে গেল, কেমনে চেহারা এরকম জীর্ণ শীর্ণ হয়ে গেল। কেঁদে কেঁদে ঘরের ভিতরে আসছেন। স্বামী বলে, বিবি কাঁদতেছে কেন, কি হয়েছে? কয়, স্বামী আমারে ভুল বোঝো না, আল্লাহর কসম করে বলছি ভুল বোঝো না, আমি শুধু আল্লাহর বরত্ব বোঝার জন্যই তোমারে বলছি। ও স্বামী, আমি আশ্চর্য একটা জিনিস দেখে আসলাম। তুমি তো জানো আমি বিবাহিতা নারী ছিলাম, আমি ডিভোর্সি নারী ছিলাম। আমি যাকে খাবার দিতে গেলাম তোমার কথা অনুযায়ী গিয়ে দেখে ওই ব্যাটা কেউ নয়, ওটা হলো আমার বিয়ের স্বামী। এত বড় ধনীটা কেমনে গরিব হয়ে গেল, ফকির হয়ে গেল, এটা আশ্চর্য আমি হয়ে গেলাম। ও স্বামী শুধুই তাই নয়, তার শীর্ণ শীর্ণ চেহারা হয়েছে, আমার আল্লাহ কি না করতে পারেন। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলে, বিবি ওর সে আশ্চর্য কথা আমার সঙ্গে আছে, তুমি আমার কাছে একটু শুনে নাও রেশ বিবি। ও বিবি আমার দিকে তাকাও, আরো বড় আশ্চর্য কথা আমি তোমার উপহার দেই। স্বামীর দিকে তাকাচ্ছে, স্ত্রীর ডাক দিয়ে বলছেন, বিবি রে, তোমার স্বামী সহকারে যেদিন খাইতে বসেছিলে, যে ফকিরটা এক প্লেট খাবারের জন্য আল্লাহর রাস্তায় আহ্বান করেছিল, ওটা অন্য কেউ ছিল না, ওইটা ছিলাম আমি নিজেই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নদীর কুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। পরিশেষে আর দুই ফোঁটা চোখের পানি একটু ছেড়ে দেবো আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। শেষ প্রান্তে চলে এসেছি। করোনার আগের বছরে ঘটনা, সম্ভবত 19 সাল। আপনাদের জামালপুরের একজন বড় আলেম শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নিজেই আমাকে বললেন, মাওলানা আমার মাদ্রাসায় ওয়াজ করার দরকার, একজন বক্তা দিন। ভারতের একজন বক্তা দিলাম, মানিকগঞ্জের বক্তা দিলাম। 3 দিন আগে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। ছেলেটার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, মায়ের শোকে পাগলের মতো হয়ে গিয়েছে। আমি বললাম, ওরে একটু স্টেজে উঠান। স্টেজে উঠানো হলো, মাথাটা বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও রে বাজান। মানুষ তো অন্তরের কথা জানে না। ও বাজান, আমি তো বুঝতে পারি নাই যে তোমার মা মারা গেছে, আমারে মাফ করে দাও। তবে সামনে এভাবে হেঁটেছ, আমার দিকে তাকাইছের কারণটা কি? কান্দে আর বলে, হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা রে, যেই দিন তুমি হাফেজে কোরআন হবা, তোমার মাদ্রাসায় গিয়ে সবার আগে মহিলা প্যান্ডেলে বসে থাকবো। তোমার নামটা ঘোষণা করে যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে, দুনিয়ায় যত কোটি মানুষ আছে তার চেয়ে তোমার মা সেই দিন থাকবে সবচেয়ে বেশি খুশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর ওই জননী মায়ের জন্য দোয়া চাওয়ার জন্যই মনটা ছটফট করতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আগে আসলে মাহফিলে আপনার সঙ্গে ঘরে দেখা করতাম, আপনি সরাসরি স্টেজে এসে উঠেছেন, মনের কথাগুলি শেয়ার করতে পারলাম না। ছোট মানুষ স্টেজে উঠতে পারি না। হুজুর আপনার আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, বাজান খেদো না রে, তোমার মা নাই, হাজার হাজার মানুষ পাগড়ি নেওয়া দেখবো, সবাই দোয়া করব। নিশ্চয় তোমার বাবা আসছে, তোমার বাবা তোমার পাগড়ি নেওয়া দেখলে খুশি হবে, দোয়া করবে, এই দোয়ার সে আজিম পর্যন্ত চলে যাবে। এবার হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় দুনিয়ায় কেউ নাই। 2 বছর আগে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই ক্যামেরাটা ঘুরে আপনি দেখেন, কত মানুষ কান্দে মায়ের জন্য। আহারে, কান্দে মায়ের জন্য,
কার মা নাই বাবা নাই, একটু হাতটা উঠান তো, আমি গুনাহগার একটু দেখতে চাই। হে কার মা নাই, কার বাবা নাই রে, একটা মুরব্বীর কে হাতটা ধরে একটু কান্দো, বাবার মতো যারে বলে দেখে মনে হয়, মায়ের মতো যারে, আমার ভাইটা দাদার মতো বয়সে একজন মুরব্বী, দোয়া চাও, তারা তো মুরব্বী রে ভাই, হাত নামাও। আজকে এমন এক জামানায় পৌঁছে গিয়েছি, ছেলে বাবারে তোরে মারে, এই কথা বলেন না কেন? বাবারে জবাই করে 10 টুকরো করে নদীতে লাশ ভাসায় দেয়, বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে শুধুমাত্র এলেম না থাকার কারণে। বাবার সঙ্গে কথা বলে না, শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা বলে ডাকে। কয়েকদিন আগের ঘটনা, 2 ভাই মিলে বাবারে হত্যা করেছে, গলা কাটছে, স্ত্রীকে সাথে নিয়ে 10 টুকরা লাশটা করে পতেঙ্গা নদীর বিভিন্ন অংশে বলকের নিচে লাশের অংশগুলো রেখে রেখে আসছে। ওই স্ত্রী, তার মানে ছেলের বউকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, ছেলের বউ বলছে, আপনারা জানেন এগুলি সব আছে মিডিয়ায়, ছেলের বউ বলছে আমি হত্যায় ছিলাম না, আমারে বাধ্য করেছে লাশগুলি ফেলে দেওয়ার জন্য, দাফন করার জন্য, মানে বিভিন্ন জায়গায় রাখার জন্য। আমি যেহেতু তাদের বউ, না রেখে পারতেছি না, তাদের সহযোগিতা করেছি। সাংবাদিক বলছে আপনি অপরাধী কিনা, আপনি এই অন্যায় করেছেন কিনা? কয় আমি অপরাধী, আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এমন জামানায় আসলাম রে, যে জামানায় সন্তান হয়ে বাবারে হত্যা করে 10 টুকরো লাশ করে, আহা আফসোস আফসোস, কোন আখিরি জামানায় পৌঁছে গেলাম। আর সেই কোরআনের পাগল পড়া ছেলেটা বাবার মায়ের জন্য কত পাগল, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার খেদমত করবে, এটা ফরজ করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার ছোট্ট বালকটা কান্দে, হুজুর 2 বছর আমার বাবা চলে গিয়েছে। হে ভাইরা, কার মা নাই বাবা নাই, একটু হাতটা উঠান তো, আবার দেখতে চাই। তাকায় দেখছেন কত মানুষের মা নেই বাবা নেই? হাত নামান। নবীজি বলেছেন সন্তান যখন দুনিয়ায় নেক কাজ করে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান নেক কাজ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। ছেলেটারে বললাম বাজান কেঁদো না, কেঁদো না, কান্না বন্ধ করে না। আমারে বলছে হুজুর মাদ্রাসা রুমে একটু যাব, আসবো, যেহেতু মাদ্রাসার ফিল্ডেই মাহফিল। বললাম যাও বেটা, চলে আসলে মেয়ের সব বক্তৃতা ছাড়লেই তোমার মাথায় পাগড়ি, সবার মাথায়, 7 জনের মাথায় পাগড়ি পরে বয়ান। ছেলেটা চলে গেল, স্টেজের মধ্যে নিয়ে এসে কিছু খুচরা টাকা রাখলো, 10 টাকা, 2 টাকা, 5 টাকা, 20 টাকার নোট সুতা দিয়ে বেটে 2টা বান্ডিল করেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, আমি যাতে হাফেজ হয়ে আলেম হতে পারি আমার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে 2-4টা বাড়িতে কাজ করতো। হুজুর আমার মা নাই, 3 দিন আগে চলে গিয়েছে। মায়ের পাঠানো পবিত্র টাকাগুলি এখনো আমার হাতে আছে, এই টাকাগুলি মায়ের পাঠানো টাকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কান্দার বলে হুজুর প্রত্যেক মাসে আমার মা আমার পকেট খরচের জন্য কিছু টাকা পাঠাইতো,
আমি চিন্তা করতাম এই বছর হাফেজ হব, বন্ধুরা মাদ্রাসায় কোনো স্মৃতি রাখবে, আমারও তো কিছু টাকার দরকার হবে। জননী মা গরিব মানুষের বাড়িতে কাজ করে একসঙ্গে 1,500 টাকা আমার কেমনে দিবে? এই জন্য প্রত্যেক মাসে নিজের নাস্তা না খাইয়া, কাপড় ইস্তারি না করে, তেল সাবান ঠিক মতো না কিনে, মায়ের পাঠানো টাকা আস্তে আস্তে জমা করে 1,000 টাকা করেছি হুজুর। 2 বান্ডিলে 500 করে রয়েছে হুজুর। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আর বাবার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম যখন মাদ্রাসার কালেকশন করাবেন হুজুর, আমি এই টাকাটা আমার মা আর বাবার জন্য দান করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কান্দার বলে হুজুর, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় ঘড়ি কিনে দিয়েছে, আমার টাকা নেই না, এতিম মনে করে হুজুরকে পাগড়ি টুপি পাঞ্জাবি দিয়েছে, আমার টাকা নেই। তোর লাগবে না, লাগবে না, আমার এই সম্বলে 1,000 টাকা কিচ্ছু নাই, আমি আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আমার ভাইটা ছেলেটার প্রতি মায়া হলো, নিজের পকেটের 1,000 টাকা ওরে দিয়েছিলাম, পকেটে ঢুকায় সামান্য হাদিয়া, আর ওর টাকাটা ওর মার বাবার জন্য সর্বপ্রথম দান ঘোষণা করার জন্য টেবিলের সামনে ছিল এবং সর্বপ্রথমেই ঘোষণা করে দিয়েছে। এতগুলি মানুষের ভিতরে ভাইরা আমার অনেকে হাত উঠেছেন, মানে বাবা এই মাদ্রাসাটাকে সুন্দর করে সাজানোর জন্য। নতুন প্রতিষ্ঠান, অনেক কাজ, অনেক কিছুর প্রয়োজন ভাইরা আমার। আমি এই মুহূর্তে 4 জন মানুষ দেখতে চাই, আবু বকর, উমর, ওসমান, আলীর সাথে যেন আল্লাহ তাদেরকে জান্নাতি করে ফেলে। মুসলমান ভাইরারে আমার, ওই পাগল পড়া সন্তানটার মতো একজন মা দরদি, বাবা দরদি মানুষ দেখতে চাই অত্র মাদ্রাসার জন্য। একটা মানুষকে এরকম আছেন 5,000 টাকা দান করতে পারবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আল্লাহ জান্নাতি করে দেয়। সর্বপ্রথম আমার ভাইরা যে মানুষটা হাত উঠাবে, আমি দোয়া করব আল্লাহ যেন আবু বকরের সাথে জান্নাতি করে।